ক্ষমতার লোভে মানুষকে অন্ধ করে দেয়। আমরা আশা করব সরকার যেন অন্ধ হয়ে না যান, অন্ধ হয়ে না যায় এ ব্যাপারে আমরা আশা করছি। কোন সওদার ঘটনা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার দিকে ইঙ্গিত করছে। ফেসবুকের পোস্ট দেখে নারীকে কারাগারে প্রেরণ কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এই ঘটনাকে কখনোই ছোট করে দেখা যায় না, যেখানে পুলিশ নিজেই সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করতে পারে নাই, বলছে উদ্ধত নির্দেশ অনুযায়ী এই ঘটনা ঘটানো হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে দেশবাসী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার কেন ক্ষুণ্ণ হচ্ছে এর জবাব চাই। বিপ্লবোত্তর নবগঠিত সরকারে এ দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, অথচ আমরা কি দেখলাম? অধিকারের কথা বলতে গিয়ে কাঠগড়ায় যেতে হলো। রক্তপাতের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে, যার বয়স মাত্র 1 মাস 21 দিন। এরই মধ্যে এ ধরনের ঘটনা অমানবিক, ন্যাক্কারজনক। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও সাউদা সুমিকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু মামলা প্রত্যাহার করা হয়নি। এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। কি ছিল সাউদা সুমির সেই ফেসবুক পোস্টে? তিনি 3টি বিষয় উল্লেখ করেছিলেন। একটি হচ্ছে তেল নিয়ে